হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানব মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে না বাবর। বাবর কবে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন? 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। আকবর কবে সিংহাসনে বসেন? না 1556 সালে। আকবরের নবরত্নদের মধ্যে কে সবচেয়ে বিখ্যাত ছিলেন? বীরবল। মুঘলদের শাসন কেন্দ্র কোথায় ছিল? প্রথমে আগ্রা ছিল, পরে তা দিল্লি। দিন ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? না নূরজাহান। শাহজাহান কোন বিখ্যাত স্মৃতিসৌধ নির্মাণ করেন? এটা আমরা সবাই জানি, তাজমহল। ঔরঙ্গজেব কবে সিংহাসন আরোহণ করেন? না 1658 সালে। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। মুঘল সাম্রাজ্যে কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়? 1898 সালে বিলুপ্ত হয়। বাবর কোন ভাষায় আত্মজীবনী লেখেন? না তুর্কি ভাষায় লেখেন। তার আত্মজীবনীর নাম বাবরনামা। আকবরের প্রধান আমির বা প্রধানমন্ত্রী কে ছিলেন? বীরবল ও টোডরমল। মুঘলরা কোন ধর্ম অনুসারী ছিলেন? ইসলামী ধর্মের সুন্নি মতাবলম্বী, তবে অনেক সম্রাট ধর্মনিরপেক্ষ ছিলেন। শাহজাহানের শাসনকালকে কি বলা হয়? না মুঘল স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। ঔরঙ্গজেব কাকে পরাজিত করে সিংহাসনে বসেন? তার ভাই তারা শিখোকে। মুঘলদের আমলে ভূমিকর ব্যবস্থা কে প্রবর্তন করেন? টোডরমল। মুঘলদের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক কে ছিলেন? আকবর। বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়? বার্মা, যেটা বর্তমানে মায়ানমারের রেঙ্গুনে। ধন্যবাদ সকলকে। এইরকম আরও ক্লাস পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।